শিলিগুড়ির মহাবিস্তান ফুলবাজারে তোলাবাজির অভিযোগ সরব বিজেপি। না, এই যে ইদানিং এ 15,000 টাকা চাইছিল, আমি 5,000 টাকা বহু কষ্ট দিয়েছি, আরো 10,000 টাকা দেওয়ার কথা ছিল। অংশু, তারপরে হচ্ছে সমীর, আর কেশিয়ার ছিল, গোবিন্দ ছিল কেশিয়ার। এদের মধ্যে যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা কোনো রকম রেহাই দেব না। শিলিগুড়ি মহাবিস্তান ফুলবাজারে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দূর দূরান্ত থেকে আসা বহু ফুল ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন, কিন্তু তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে বলেই অভিযোগ উঠেছে। টাকা না দিলে বাজারে দোকান করতে দেওয়া হয় না বলেও দাবি ব্যবসায়ীদের একাংশের। মূলত ফুল, বেলপাতা, দুব্বা সহ পুজোর সামগ্রী বিক্রি করেই সংসার চালান এই ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফলে অতিরিক্ত টাকা দেওয়ার চাপ তাদের পক্ষে অন্তত কষ্টসাধ্য হয়ে উঠেছে বলে জানান তারা। এই অভিযোগ সামনে আসতেই আজ ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করেন তারা। পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নাম সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, খুব শীঘ্রই বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং বাজারে কোনো রকম তোলাবাজি চলতে দেওয়া হবে না। সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। একজন খাতা নিয়ে আসতো, ওনাকে 50 টাকা করে দেওয়া হতো ঝাড়ু ঠাড়ু দেওয়ার বাবদে। পূজা পালি লাগলে আমরা খুশি হয়ে দিতাম। হ্যাঁ, 100 টাকা হোক 50 টাকা হোক, চাপ দেয়নি যারা ঝাড়ু দেয় তাদেরকে। আর হলো আমার যে 3 মাস দোকান করতে পারিনি, তখন আমি 10 টাকা সুদে 4,000 টাকা নিয়ে এসে দীপালিকে দেওয়া হচ্ছিল। প্লাস 3 মাস আমাকে দোকান এখানে বসতেই দেয়নি, আমার কোনো কথাও শোনেনি, প্রেসক্রিপশন দেখিয়েছি তাও দেখেনি, বলে দেখবো না। অনেক কষ্ট করে আমি চলছি। না, এই যে ইদানিং এ 15,000 টাকা চাইছিল, আমি 5,000 টাকা বহু কষ্ট দিয়েছি, আরো 10,000 টাকা দেওয়ার কথা ছিল। হ্যাঁ, নামগুলো বলেন। অংশুদা নিয়েছে টাকাটা, আর ছোটকা বলেছিল দিতে। অংশু, তারপরে হচ্ছে সমীর, আর কেশিয়ার ছিল, গোবিন্দ ছিল কেশিয়ার। বুঝলা, আমার বাড়ি এখানেই, ওই যে এখানটায় কুমদনগর কলোনিতে। আমাদের কাছ থেকে তো অনেক টাকা আছে, তো যেরকম 50,000 60,000 আমি দেয়নি। আমার তো দোকান আছে এখানে, আমি দেয়নি। আমি বসাইছিলাম মার্কেটে, আমাকে ছিলেন, আমি সাইডে চলে গেলাম, তারপরে এই ঘটনা করলো এরা। কোন রকম সিন্ডিকেটের সাথে আমরা যারা যারা যুক্ত থাকবে তাদেরকে আমরা রেয়াত করব না। এবং সকালবেলা এসে আমরা এখানে অবাক হয়ে গেলাম যে আজকে ফুল চাষিরা যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে এসেছে, কেউ বেলপাতা বেচছে, কেউ ফুল বেচছে, কেউ কিডনি পেশেন্ট, সে তার খাদ্যের সন্ধানে ফুল বেচছে, তাদের কাছ থেকে 80,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা করে নেওয়া হয়েছে। এবং এর মাস্টার মাইন্ডের নামগুলো এরা বলে দিল, বিনোদ গুপ্তা, অংশু, ছোটকা থেকে আরম্ভ করে আরো নাম আছে, গৌর আরো নাম আছে, আমরা দুলাল সরকার আরো নাম আছে। এদেরকে অবিলম্বে পুলিশকে গ্রেপ্তার করতে হবে, তদন্ত করে গ্রেপ্তার করতে হবে এবং গরিব টাকা যারা যারা হজম করেছে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। নাহলে ভারতীয় জনতা পার্টি আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে এবং এদের মধ্যে যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা কোনো রকম রেহাই দেব না। ব্যুরো রিপোর্ট, উত্তরের কথা।